ধ্বনি বিপর্যয়। আহারে, আমার তো কলমের খালি শেষ। কি করবো বন্ধু? ধ্বনি বিপর্যয় বলি তো প্রাণিত অভিষেক নাই তো কেউ। তারা যে কই যায় আছে পয়সা আছে, তাও তো বন্ধু নিয়ে আসবে, রোগ দিয়ে মার্কার নিয়ে আসবে, ভালো মার্কার দেবে। ধ্বনি বিপর্যয় লিখছো? নাম্বার 8 লিখো। নাম্বার 8 লিখো ব্যঞ্জন বিকৃতি। লিখো ব্যঞ্জন বিকৃতি। ধ্বনি বিপর্যয় আর ব্যঞ্জন বিকৃতি। ধ্বনি বিপর্যয়, ব্যঞ্জন বিকৃতি। আচ্ছা, ধ্বনি বিপর্যয় মানে কি লিখে ফেলো। ধ্বনি বিপর্যয় মানে হচ্ছে ভাই ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন। ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হয়ে গেল। আর ব্যঞ্জন বিকৃতি হচ্ছে তোমার ব্যঞ্জন বিকৃতি হচ্ছে তোমার সরাসরি ব্যঞ্জন বর্ণটি পরিবর্তন হয়ে গেল। দেখো, এক জায়গায় ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন হবে, আর এক জায়গায় সরাসরি ব্যঞ্জন বর্ণটাই পরিবর্তন হয়ে যাবে। ধ্বনি বিপর্যয় আর কি বললাম, ব্যঞ্জন বিকৃতি। সবাইকে লেখা হয়েছে? আচ্ছা, তাহলে তোমরা একটু বাম পাশটা 7 নাম্বারটা পড়াতে কি বলছি আমরা? ধ্বনি বিপর্যয় কেমনে চিনবো ভাইয়া? ব্যঞ্জন বর্ণের কি পরিবর্তন? সবাইকে আন্ডারে ধরে রাখো। ব্যঞ্জন বর্ণের স্থান পরিবর্তন করবে। আর ব্যঞ্জন বিকৃতি কেমনে চিনবা? সরাসরি ব্যঞ্জন বর্ণটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমরা একটা এক্সাম্পল আসতে বুঝতে হবে। ধ্বনি বিপর্যয় বলছি ব্যঞ্জন বর্ণের স্থানটা চেঞ্জ করবে। যেমন ধরো আমি বললাম সাদিয়া চলো আমরা রিক্সা দিয়ে ঘুরি, আমার রিক্সায় উঠি। আমি বললাম রিক্সা, ওই ছাগল বেটি কয় কি চলো ঠিক আছে রিক্সায় উঠি। আমি বলি রিক্সা, আর ব্যাক করে কয় কি রিক্সা। আমি বলি রিক্সায় উঠি, এটা বলে রিক্সায় উঠি। আচ্ছা বলো তো ঘটনাটা ঘটছে। রিক্সা বললে ক হচ্ছে আগে, তাই না? রিক্সা বললে কটা আগে শটা কি পরে। আর এখন সহায়সা করছে আগে, ক চলে গেছে পরে। ব্যঞ্জন বর্ণ কি স্থান চেঞ্জ করে ফেলছে না? স্থান চেঞ্জ করে নাম কি দিবা? ধ্বনি বিপর্যয় দিবা। আমি আরেকদিন বললাম সাদিয়া তুমি কি বাক্স চিনো? বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তো বাক্স দেখছি। আমি বলি বাক্স, ছাগলে কয় কি বাক্স। হ্যাঁ বাক্স হয়ে গেছে বাক্স। বলা বাক্স বললে ক ছিল আগে, স ছিল পরে, আর এখন সহায়সা করছে আগে, ক চলে গেছে পরে। এরকম হইলে আমরা কি বলবো? এটাকে ধ্বনি বিপর্যয় বলবো। স্থানটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু বুঝাই, ধরো বললাম সাদিয়া তুমি একটা লাফ দাও তো। আমি বললাম লাফ দাও, আচ্ছা একটা ফাল মারি। আমি বলি লাফ মারো, হ্যাঁ কই কি ফাল মারো। কত বড় ছাগল বেটি দেখো। আমি বলছি লাফ দাও, হ্যাঁ কই ফাল দিই। আচ্ছা, এখন এই যে লাফ দিয়ে ফাল মারছে, এখন ল ছিল আগে, ফ ছিল পরে, কারণ ফ এসে পড়ছে আগে, ল চলে গেছে পরে। এই ছাগল বেটি ঝামেলা বানায় ফেলছে না? বলো এরকম চেঞ্জ হলে আমরা কি নাম দিব? ধ্বনি বিপর্যয়। স্থানটা চেঞ্জ করে ফেলছি। ডান পাশে আসো। ডান পাশে আমরা বলেছি ব্যঞ্জন বিকৃতি কেমনে বলবা? সরাসরি ব্যঞ্জন বর্ণটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। এক্সাম্পল লিখো। যেমন ধরো আমি বললাম ধোপা। আমি বললাম ধোপা, তুমি ভুল করে বলে ফেলছো ধোপা। আমি বলছি ধোপা, তুমি বললা কি ধোপা। বলো বন্ধু এখানে ছিল প, তুমি বানায় ফেলছো কি ব। তুমি পুরো ব্যঞ্জন বর্ণটাই চেঞ্জ করে ফেলছো। এরকম হলে নামটা কি দিবা? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃত হয়ে গেছে, তুমি পুরো বর্ণই তুমি চেঞ্জ করে ফেললে। আচ্ছা আরেকটু সহজে বুঝাই। আমি একদিন সাদিয়ারে বললাম সাদিয়া ওই যে বৃদ্ধ লোকটা দাড়িওয়ালা উনি আমার চাচা, তার নাম রজব আলী, আর তোমার চাচা শ্বশুর, তুমি সালাম করো। এই ছাগল বেটি কয় কি আসসালামু আলাইকুম রজব আলী। আমি কইছি রজব আলী, হ্যাঁ মানে রে রজব আলী। কত বড় ডেঞ্জারাস মাইয়া বলো, বেটা কষ্ট পাইছে না ভাই? বৃদ্ধ মানুষ রজব আলী কোথায়? গজব আলী।
এই যে রজবটা বানাইছে কি গজব, বলো ছিল র বানায় বলছে কি গ। এই ছাগল দুন্দি ফেন দিয়ে গজব বানাইলো, বলো র যখন গ হয়ে গেছে তুমি কি দিবে অ্যান্সার? ব্যঞ্জন বিকৃত হয়ে গেছে, দুমদা ফেন্দা কিছুই বলি কথাই কানেও শোনো না। আরেকদিন আমি আর সাদিয়া গেলাম ওই পদ্মা সেতু দেখার জন্য। তো প্রথম প্রথম উদ্বোধন হয়েছে না, তখন আমরা গেলাম পদ্মা সেতু দেখার জন্য। তো যাওয়ার পরে ওখানে হ্যাঁ তো আমি বললাম যে সাদিয়া দেখো এই পদ্মা সেতুর আশেপাশে কত সুন্দর দক্ষিণা বাতাস, হ্যাঁ দক্ষিণা বাতাস আমাদের মনটা একদম জড়িয়ে যাচ্ছে, চলো আমরা এখানে বসে থেকে কিছুক্ষণ দক্ষিণা হাওয়া খাই। আমি বলছি কি দক্ষিণা বাতাস খাই, আর এই ছাগলে কয় কি হ্যাঁ তোমার জীবনে সকিনা করতে আসলো, তুমি সকিনারে কখন কখন পড়াই বলছো, ও আমার এখন ভালো লাগে না, এখন তোমার সকিনা আছে কি রে বন্ধু? আমি কইলাম দক্ষিণা, এই ব্যাক করে কই কি কত বড় ধুন্দি ফেল চিন্তা করছো, কানেও শোনো না, কত বড় ছাগল। আচ্ছা এই যে দক্ষিণারে বানায় ফেললো সকিনা, তোমরাই বলো বন্ধু ছিল দ বানায় ফেলছে কি সব। এরকম হইলে আমরা কি বলবো? ব্যঞ্জন বিকৃতি বলবো। ঠিক আছে, আরেকদিন বলছি যে সাদিয়া তুমি তো আমার জীবনে একটা আল্লাহর বিশেষ নিয়ামত। আমি তোমার জীবনে কেমন, তোমার আমি কি করছি, ও আমার এখন ভাল লাগে না, আমি এখন পুরান হয়ে গেছি। আমি কইছি নিয়ামত বানাইছি কি রে, এখন তোরা পরীক্ষা এড়ে আসছে, নিয়ামত হয়ে গেছে কিয়ামত, বলে অ্যান্সার কি দিবা? কারণ ন কি হয়ে গেছে ক হয়ে গেছে, এরকম হইলে আমরা কি দিব? ব্যঞ্জন বিকৃতি দিব। ভালো কথা, ধরো পরীক্ষা আছে সাদিয়া জরিনা, আর সাদিয়া বললো না আমি ক্যাটরিনা, তুমি বলছো জরিনা, হ্যাঁ বলছে কি বলো জরিনা হয়ে গেছে কি ক্যাটরিনা, ছিল জ হয়ে গেছে কি ক্যাটরিনা, ক্যাট, তাই না? এরকম চেঞ্জ হলে আমরা কি বলবো? ব্যঞ্জন বিকৃতি।